আসসালামু আলাইকুম। আপনি কি একজন নতুন শিক্ষক? ভাবছেন কোথা থেকে শুরু করবেন? ক্লাসরুম পরিচালনা, শিক্ষার্থীদের মনোভাব বোঝা, পাঠ পরিকল্পনা সবকিছু কেমন যেন জটিল লাগছে, তাই না? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন করে একজন শিক্ষক হিসেবে আপনার যাত্রা কিভাবে আরো সহজ ও সফল করা যায়। হাতে কলমে বাস্তব অভিজ্ঞতার আলোকে তৈরি এই গাইডলাইন বদলে দিতে পারে আপনার পুরো শিক্ষকতার জীবন। শিক্ষক মানেই অবশ্যই আপনাকে ক্লাস নিতে হবে এবং প্রতিদিনের ক্লাসের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা অবশ্যই আপনাকে তৈরি করতে হবে। যেহেতু আপনি নতুন শিক্ষক, অন্ততপক্ষে প্রথম আপনাকে অবশ্যই পাঠ পরিকল্পনা তৈরি করতে হবে। পরবর্তীতে যখন আপনি এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন হয়তো আপনার পাঠ পরিকল্পনা না করলেও চলবে। এখন পাঠ পরিকল্পনাটা আসলে কি? পাঠ পরিকল্পনাটা হলো আগামীকাল ক্লাসে আপনি আসলে স্টুডেন্টদের কি পড়াবেন এই বিষয়টা আজকেই একটা খসড়া তৈরি করাই হলো পাঠ পরিকল্পনা। একটা ক্লাসের সময় সাধারণত 45 মিনিট 40 মিনিট এরকম থাকে। তো 45 মিনিট সময়ের মধ্যে আপনি কোন অংশে কি পড়াবেন এবং ছাত্রদের প্রশ্ন উত্তর পর্ব আপনি কখন বোঝাবেন এই বিষয়গুলির একটা ম্যাপ তৈরি করাই হলো পাঠ পরিকল্পনা। একটি আকর্ষণীয় পাঠ পরিকল্পনা তৈরির মাধ্যমে আপনি ক্লাসে খুব সুন্দর একটা পারফরমেন্স নিয়ে আসতে পারবেন আর কি। এক্ষেত্রে আপনি প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের সহযোগিতা নিতে পারেন। ক্লাসে প্রবেশ করার সময় অবশ্যই নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে প্রথম দিনের আলাপ অবশ্যই বন্ধুত্বপূর্ণ এবং প্রেরণাদায়ক হতে হবে। প্রথম দিনের আলাপচারিতায় ছাত্রছাত্রীরা যেন একটা নতুন ভরসার জায়গা দেখতে পায় আপনার মধ্যে। প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদাভাবে চেনার চেষ্টা করবেন এবং নাম ধরে ডাকার চেষ্টা করবেন, তবে কখনোই বিকৃত কোনো নামে ডাকবেন না। ছাত্ররা কিন্তু অনুকরণ প্রিয়, তাই আপনার হাঁটা চলাটাও এমন আদর্শিক হতে হবে যাতে স্টুডেন্ট সেটা থেকেও কিছুটা শিখতে পারে। পাঠের বিষয়ে অবশ্যই আপনি স্পষ্ট এবং বোধগম্য ব্যাখ্যা দেবেন। কঠিন বিষয়গুলো খুব সহজ উদাহরণ ও গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এবং সেই ক্ষেত্রে ক্লাসে যদি চার্ট বা কোনো চিত্র বা অ্যানিমেশন লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেগুলোর ব্যবস্থা করবেন। ক্লাসের একটা অংশ অবশ্যই প্রশ্ন উত্তরের পরিবেশ তৈরি করতে হবে। শিক্ষার্থী প্রশ্ন করলে অবশ্যই আপনি রাগ করবেন না বা ধমক দিয়ে বসিয়ে দেবেন না। প্রশ্ন করার সুযোগ শিক্ষার্থীকে দিতে হবে। শিক্ষার্থী যদি কোনো প্রশ্নের ভুল উত্তর দেয় তবে তাকে অপমান করা যাবে না, সংশোধনের মাধ্যমে তাকে উৎসাহ দিতে হবে। দেখেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবু সাইদ স্যার বলেছিলেন যে ক্লাসের সবচেয়ে দুর্বল যে ছাত্রটা, সেই ছাত্রটাকে যদি আপনি বুঝাতে পারেন তখনই আপনি একজন ভালো শিক্ষক। তার মানে একজন ছাত্র না বুঝলে অথবা ভুল উত্তর দিলে হুমকি ধামকি দিয়ে সমাধান নয়, বরং ধৈর্য সহকারে সময় নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। সব স্টুডেন্টের শেখার ক্ষমতা কিন্তু এক না। কিছু স্টুডেন্ট আছে দুই এক কথায় বুঝে যায়, আবার কিছু স্টুডেন্ট আছে একটা কথা তাকে 3 বার বলে বোঝাতে হয় এবং ভুল করলে তাকে অপমান নয় বরং ভুল করা শেখারই একটা অংশ, এই মনোভাবটা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ক্লাসে আপনাকে অবশ্যই ইতিবাচক এবং হাসি খুশি একটা পরিবেশ বজায় রাখতে হবে এবং রসিকতা ও হাস্যরস থাকলে ক্লাস কিন্তু আরও প্রাণবন্ত হয়। চাপমুক্ত ও বন্ধুত্ব সুলভ পরিবেশে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। ক্লাসে অবশ্যই স্টুডেন্টদেরকে ছোটো অ্যাসাইনমেন্ট বা কুইজের মাধ্যমে নিয়মিত মূল্যায়ন করবেন এবং শিক্ষার্থীদের কাজের উপর অবশ্যই আপনি গঠনমূলক ফিডব্যাক দিবেন। মনে করেন একটা স্টুডেন্ট একটা প্রশ্নের উত্তর সে খুব ভালোভাবে পারে কিন্তু তার উপস্থাপনটা ভালো হচ্ছে না, এই ক্ষেত্রে আপনি তাকে উপস্থাপনাটা খুব সুন্দরভাবে শিখিয়ে দেবেন। আপনি যে ধরনের আচরণ করবেন শিক্ষার্থীরা কিন্তু সেটাই অনুকরণ করবে। সময়ানুবর্তিতা, সততা, সহনশীলতা ইত্যাদি নিজেই পালন করবেন এবং শিক্ষার্থীদেরকে শেখাবেন। কোনো পাঠ পড়ানোর সময় বিষয়বস্তুর সঙ্গে বাস্তব জীবনের মিল দেখান। এই ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি রিলেট করতে পারে এবং অনেক বেশি মনোযোগ বৃদ্ধি পায়। এছাড়াও নিয়মিত উপদেশ দিতে হবে স্টুডেন্টদেরকে এবং তাদেরকে মোটিভেট করতে হবে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা, আত্মবিশ্বাস তৈরি এবং ব্যর্থতা থেকে শেখার যে মানসিকতা এইটা তাদেরকে তৈরি করে দিতে হবে। সফল শিক্ষক হতে গেলে আপনাকে অবশ্যই এখন বিভিন্ন বিষয়ে শিখতে হবে। এই ক্ষেত্রে আপনি সিনিয়র শিক্ষক, অনলাইন, অফলাইন, ChatGPT বা বিভিন্ন রিসোর্স থেকে শেখার চেষ্টা করবেন। যেমন ইউটিউবে আপনি যদি সার্চ দেন কীভাবে ভালো শিক্ষক হবেন, সেখানেও একটা ভিডিও পাবেন। আপনি ভিডিওটা দেখলেন, সেখান থেকে কিছু না কিছু তো উপকার হবে। যেহেতু আপনি নতুন শিক্ষক, আপনার অনেক কিছুই শিখতে হবে। তাই শিক্ষক হিসেবে আপনাকে নতুন টিচিং মেথড শিখতে হবে এবং শিক্ষার্থীদের ফিডব্যাক থেকে নিজেকে আরও উন্নত করতে হবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকে যারা পুরাতন শিক্ষক বা অভিজ্ঞ শিক্ষক হয়েছেন তারা কিন্তু সেম আপনার মতোই নতুন শিক্ষক হিসেবে একদিন জয়েন করেছিলেন। এখন আপনার কাজ হলো বিভিন্ন রিসোর্স থেকে শিক্ষক সম্পর্কিত বিভিন্ন বিষয় শেখা এবং নিজেকে আরও উন্নত করা। আপনার কণ্ঠস্বর যেমনই হোক না কেন, শব্দের এক্সপ্রেশন অনুযায়ী উঠানামা করুন। একই স্কেলে সবসময় কথা না বলে বাক্যের ধরন অনুযায়ী কণ্ঠস্বর আপ ডাউন করবেন এবং শিক্ষার্থীদের চোখে চোখ রেখে কথা বলবেন এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের খোঁজখবর নেবেন এবং তাদের সমস্যার বিষয়ে জেনে নিজে উদ্যোগী হয়ে সমাধানের চেষ্টা করবেন। আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, একজন শিক্ষক হওয়া মানে কিন্তু আজীবনের ছাত্র। আপনাকে শেখার মানসিকতা অবশ্যই বজায় রাখতে হবে এবং আপনি একদিনেই কিন্তু সবকিছু শিখে ফেলবেন না। নিজেকে সময় দিন, আত্মবিশ্বাস হারাবেন না। শিক্ষক মানেই সব জানতা হওয়া নয়, শেখার মনোভাবটাই হলো বড় গুণ। আপনার শিক্ষক জীবনের প্রতি রইল শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, নতুন শিক্ষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।